পুলিশের ৩৩তম মহাপরিদর্শক হয়েছেন বাহারুল আলম। তিনি একসময় পুলিশের বিশেষ শাখার প্রধান ছিলেন। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো অতিরিক্ত আইজিপি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রম কর্মসংস্থান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বড় রদবদল হয়। তখন পুলিশের ৩২তম মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল কমান্ডার মোহাম্মদ মইনুল ইসলাম, আর ৩৭তম ডিএমপি কমিশনার হন মোহাম্মদ মাইনুল হাসান। পুলিশ প্রধান হিসেবে নতুন দায়িত্ব পাওয়া বাহারুল আলম একসময় এসপির প্রধান ছিলেন। ২ দফা পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের ২০২০ সালের অবসরে যান। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা বিভাগে পুলিশের লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো, সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। অন্যদিকে সাজ্জাদ আলী বিসিএস পুলিশ ক্যাডার ১৯৮৪ সালে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ছিলেন। তাছাড়া সাজ্জাদ আলী লক্ষ্মীপুরের পুলিশ সুপার ছিলেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। পুলিশের এই কর্মকর্তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়। গত সোমবার শেখ মাহমুদ সাজ্জাদ আলীর চাকরি পুনর্বহাল করে অন্তর্বর্তীকালীন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল ১-এর মামলা নম্বর ৩৩/২০১৭ এর ৩ সেপ্টেম্বর রায় অনুযায়ী পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশ অনুযায়ী সব প্রাপ্য বেতন ভাতা দিয়ে এবং অবসরজনিত আর্থিক সুবিধা দিয়ে প্রাপ্য হবেন।